আজকে আমরা উপস্থিত হয়েছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এনবিসিএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের আমাদের মহামান্য আমাদের স্যার ডক্টর এম মন্ডল। ইনি আমাদের এই প্রোগ্রামের মূল অতিথি। এনাকে আমরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করবো, জানতে চাইব বিভিন্ন বিষয়ে প্রশ্ন, যেগুলো আপনাদের থেকে প্রশ্নগুলো আমাদের কাছে আছে, এই সমস্ত প্রশ্নগুলো আমরা স্যারের কাছ থেকে তার সঠিক উত্তর আমরা জেনে নেব। তো স্যার, আমি আজকে যে বিষয়ে প্রশ্ন করতে চাই সেটা হলো, প্রথমত আপনার যে কলেজ এনবিসিএস মেডিকেল কলেজ হসপিটাল, এই কলেজের আপনি কি কি কোর্স বা কোন কোন কোর্স আপনি বেশি প্রোভাইড করেন? সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। অভিনন্দন জানিয়ে আজকে প্রোগ্রাম যারা চালাচ্ছেন, বিশেষ করে ডক্টর এজ এ মন্ডল, ডক্টর এম রহমান উপস্থিত রয়েছেন। বিশেষ করে আজকের প্রোগ্রামে আমি এজন্যই বসেছি, তার একটাই কারণ, অনেক স্টুডেন্ট যাদের বিশেষ করে প্রচুর প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই আজকে বসেছি। কারণ বায়োকেমিক যে কোর্স, এই কোর্সটা নিয়ে অনেক মানুষের মধ্যে অনেক রকম সমস্যা আছে। কেউ এটাকে লিগ্যাল ভাবে দেখে, কেউ এটাকে ইললিগ্যাল ভাবে দেখে, আবার এর মধ্যে অনেক অনেক বায়োকেমিক কোর্স আছে। কিন্তু তার মধ্যে মোস্ট পপুলার, যেটা 45 বছর ধরে চলছে, সেটা হচ্ছে ডিএমবিএস কোর্স। তো এনবিসি মেডিকেল কলেজ এন্ড হসপিটালের আমাদের এখানে যে সমস্ত কোর্সগুলো চালানো হয়, তার ভিতরে হচ্ছে ডিএমবিএস কোর্স আছে, বিএমবিএস কোর্স আছে, তারপরে হচ্ছে ডিইএমএস কোর্স আছে, বিইএমএস কোর্স আছে, এমডিইএইচ কোর্স আছে। এছাড়াও অ্যালোপ্যাথিকে যে আমাদের ডিপ্লোমা আছে, সেটা হচ্ছে সিএমএস এন্ড ইডি কোর্স একটা আছে, যেটা যারা বিশেষত অ্যালোপ্যাথিকের দিকে আর কি ঝুঁকতে চাই, যে আমরা অ্যালোপ্যাথিক লাইনে আমরা আমাদের ক্যারিয়ারটা করব, কিন্তু কোনো কারণবশত হয়তো সে এমবিবিএসটা করতে পারে না। কিন্তু তার জন্য বেস্ট অপশন হচ্ছে, যদি অল্টারনেটিভ সিস্টেম অফ মেডিসিন যেটা আছে সেটা যদি তারা চয়েস করে, সেটা তো আলাদা কথা, বাট তাদের চয়েসই হলো অ্যালোপ্যাথি। তো তাদের জন্য আমাদের যে সিস্টেম, সেটা হচ্ছে 2 ইয়ার্স সিএমএস এন্ড ইডি, যেটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার পারমিশন আছে, এবং সেই সঙ্গে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা প্রজেক্ট সিএমএস এন্ড ইডি, যেটা করে সারা ভারতবর্ষের যে কোনো রুরাল এরিয়াতে হেলথ কেয়ার সেন্টার খুলে সে মানুষের যে প্রাথমিক চিকিৎসা বা প্রাথমিক সেবা দেওয়া, চিকিৎসা সংক্রান্ত, সেটা সে দিতে পারে। তো আমাদের এখানে এই সমস্ত কোর্সগুলো করানো হয়, এবং যারা চায় যে আমি অ্যালোপ্যাথিকে অল্প সময়ের মধ্যে করব, তাদের জন্য আমরা যেটা করে রেখেছি সেটা হচ্ছে যে সিসিএইচ বলে একটা কোর্স, সার্টিফিকেট কোর্স ইন হেলথ কেয়ার, যেটা সিলেবাসটা সিমিলারই, যেটা সিএমএস এন্ড ইংলিশ, সেটারও যে সিলেবাস, এটা সিলেবাস, বাট সিসিএইচ এ একটু শর্টে পড়ানো হয়। আর যেটা সিএমএস এন্ড ইডি, যেটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে পলিসি অনুসারে, নীতি অনুসারে যে সিলেবাসটা আছে, টোটালটাই ফোকাস করে কিন্তু সেইভাবে তাদেরকে 2 ইয়ার্স একটা ডিপ্লোমা করানো হয়। তার মধ্যে 1.5 বছর অর্থাৎ 18 মাস একটা ট্রেনিং থাকে, বিশেষত ক্লাসরুমে, আর 6 মাস একটা প্র্যাকটিক্যাল থাকে। তো এগুলো আমাদের এখানে হয়। এছাড়া যারা বিশেষত গ্রামীণ ডাক্তার, অনেকে এরকম আছে যে যারা বিশেষ করে তাদের কোনো সার্টিফিকেট নেই, এরকম আছে। তো তাদের হয়তো অনেকের বয়সও হয়ে যায়, দেখা যাচ্ছে আমার বয়স হয়ে গেছে 50 বছর, কি কার 55 বছর, কি আর বেশি কম বেশি হতে পারে, তো তারা কোর্স করবে না। তাদের কিন্তু এক্সপেরিয়েন্স আছে, মানে দেখা যাচ্ছে 10 বছর ধরে প্র্যাকটিস করছে, 20 বছর ধরে প্র্যাকটিস করছে। তাদের জন্য আমরা তাদের এক্সপেরিয়েন্স যদি দিতে পারে, এক্সপেরিয়েন্স বেসিসে আমরা 1 থেকে 3 মাসের মধ্যে আমরা যেটা আর কি আরএমডি বলে যে কোর্স, সেই কোর্সটা কিন্তু আমরা করিয়ে থাকি। স্যার, আমি পরের প্রশ্ন জানতে চাইবো যে এই কোর্সগুলো করতে কি কি যোগ্যতা প্রয়োজন, মানে সায়েন্স ছাড়া কি সম্ভব? হ্যাঁ, এই একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে আজকের দিনেও উইদাউট সায়েন্সে তার কিন্তু চিকিৎসক হবার যে একটা স্বপ্ন, সেটা কিন্তু অধরাতে নেই। মানে এখনো সে চাইলে তারা কিন্তু চিকিৎসক হতে পারবে, কিন্তু যেমন একটা গভর্নমেন্টের কোর্স এমবিবিএস, বিএইচএমএস, বিডিএস, বিএএমএস, এই জাতীয় যে কোর্সগুলো আছে, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু এই যে চিকিৎসকের কথা আমরা বলি, অর্থাৎ প্রাইমারি হেলথ কেয়ারের যে ট্রিটমেন্ট ব্যবস্থা, সেগুলো তারা করতে পারবে। এর মধ্যে ডিএমবিএস কোর্সের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে উচ্চ মাধ্যমিক পাস,
যে কোনো স্ট্রিম থেকে হতে পারে। বিএমবিএস এর জন্য করতে গেলে তাকে সায়েন্স হতে হবে আজকের দিনে দাঁড়িয়ে, আগে এই সিস্টেমটা ছিল না। আর ডিইএমএস এর জন্য মাধ্যমিক পাশে হতে পারে, এবং বিএমএস এর জন্য 10+2 সায়েন্স হতে হবে। আর বিশেষ করে সিএমএস এন্ড ইডির ক্ষেত্রে মাধ্যমিক হলেও চলবে, সিসিএইচ এ মাধ্যমিক হলেও চলবে। তারপরে যেটা আরএমপি, সেটা তো এক্সপেরিয়েন্সের উপরে বেস করে এটা করা হচ্ছে। বেশ, আমরা যেটা জানতে চাই পরবর্তীতে, যে অনেকে হোমিওপ্যাথি নামের সঙ্গে সকলে কম বেশি পরিচিত, যে হোমিওপ্যাথিতে একটা কোর্স যেটা বিএইচএমএস 5 ইয়ার্স এর গভর্নমেন্ট থেকে করানো হয়, প্রাইভেট থেকে হয়, সেখানে যোগ্যতা আমরা নিট কোয়ালিফাই হতে হয়। এখন নতুন একটা ব্যাপার, অনেকে সেটা পরিচিত ইলেকট্রো হোমিওপ্যাথি। হ্যাঁ, অনেকে এটার সঙ্গে বিলিভ হয় যে হোমিওপ্যাথি কি, ইলেকট্রো হোমিওপ্যাথি কি। তো আমাদের আগের ভিডিও আমরা ইলেকট্রো হোমিওপ্যাথি নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো আমি এখন জানতে চাই যে আপনার কলেজে ইলেকট্রো হোমিওপ্যাথি বিষয়ে কোনো কোর্স করানো হয় কিনা? হ্যাঁ, সেটা তো আমি বললাম আমাদের ডিইএমএস বিএমএস কোর্স আছে। এবার আপনার যেটা কোশ্চেন সেটা হচ্ছে বিএইচএমএস ভার্সেস বিএমএস। অ্যাকচুয়ালি বিএইচএমএস যে কোর্সটা, তার জন্য এটা একটা আয়ুষের একটা কোর্স, যেটা বিএইচএমএস কোর্স, তার জন্য বর্তমান সময়ে ন্যূনতম তাকে কোয়ালিফাইড হতে হয় নিট দিয়ে। তো তারপরে সে বিএইচএমএস প্রাইভেট থেকে করতে পারে, আর ভালো নাম্বার করলে গভর্নমেন্ট থেকে করতে পারে। তো ওর যে ডিউরেশন রয়েছে ওটা 5.5 বছর। তার মধ্যে ওদের 1 বছর ইন্টার্নশিপ হয় হোমিওপ্যাথিকে, আর বিশেষ করে 4.5 বছর তাকে ক্লাস করতে হয়। এখন তো প্রপ সিস্টেম হয়ে গেছে, মানে 1.5 বছরে আর কি একটা করে বছর, মানে প্রপ সিস্টেমে হয়ে গেছে বিএইচএমএস এর ক্ষেত্রে। এইবারে সেখানে একটা যদি ভালো সরকারি ভাবে পায়, তাহলে একটা মোটামুটি একটা খরচায় তার পড়াশোনা হয়। কিন্তু যদি না পায়, তা সেখানে বর্তমান আজকে 2025-এ দাঁড়িয়ে 12 থেকে 18-20 লাখ পর্যন্ত বিএইচএমএস এ পড়তে খরচা লাগছে। ঠিক আছে, এটা একটা ব্যাপার আছে। আর সেই তুলনায় যারা গরিব ঘরের ছেলে মেয়ে, যারা ইকোনমিক্যাল প্রবলেম যাদের আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিএইচএমএস প্রাইভেটে করা সম্ভব হচ্ছে না। তাদের জন্য এই যে বিইএমএস কোর্স বা বিএমবিএস বা ডিএমবিএস কোর্স কিন্তু একটা খুব ভালো জায়গা তৈরি করেছে। তো বিইএমএস কোর্সের ক্ষেত্রে এটি কিন্তু 5.5 বছরের একটা কোর্স। কোন কোন ইনস্টিটিউট 5 বছরও করিয়ে থাকে, কোন কোন ইনস্টিটিউট 4 বছরও করে থাকে। তার একটাই কারণ, এই যে কোর্সটা এখন বর্তমানে কয়েকটা রাজ্যে গভর্নমেন্টের সঙ্গে রয়েছে। যেমন সবথেকে ভালো রাজস্থানে, সেটা গভর্নমেন্টের বডিতে আছে, ইউপিতে আছে, মহারাষ্ট্রে আছে, ছত্তিশগড় আছে, ওয়েস্ট বেঙ্গলে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিকেল কাউন্সিল, সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডার প্রসেজে রয়েছে। তো এরকম অনেকগুলো রাজ্য, দিল্লিতেও আন্ডার প্রসেজে আছে। তো যেহেতু রাজস্থানে হয়ে গেছে, আরো 3-4টে রাজ্যে হয়ে গেছে, এটাও হতে আর বেশি সময় লাগবে না। তো ওটারও ক্রাইটেরিয়া কিন্তু 5-5.5 বছর একটা হয়। ম্যাক্সিমাম ইনস্টিটিউট 5 বছর বিডিএস কে ফলো করে 5 বছর, 4 বছর থিওরি আর 1 বছর যেটা ইন্টার্নশিপ, এটা করে। অসুবিধা নেই, এতে কোনো সমস্যা নেই। তো ওইটাই একটা সুবিধা কি, সেটা হচ্ছে যে যেমন বিএইচএমএস করতে গেলে একটা বিরাট ক্রাইটেরিয়া রয়েছে, বিরাট একটা অর্থনৈতিক ব্যাপার আছে। এখানে কিন্তু আমার যতটুকু জানা মতে, বা আমি যতটুকু জানি, মোটামুটি লাখখানিক টাকার মধ্যেই বিএমএস কোর্সটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। এবং সে বিশেষ করে সে একটা ইলেকট্রো হোমিওপ্যাথি ডক্টর। ইলেকট্রো হোমিওপ্যাথি অ্যাকচুয়ালি এর মানে মূল বাক্য হলো ইলেকট্রোপ্যাথি। তো সে কিন্তু হতে পারে। আর একটা অ্যাডভান্টেজ আছে যে বিইএমএস ডাক্তার যে হয়, সে কিন্তু বিইএমএস পাস করে যেমন হার্বাল সিস্টেম মেডিসিন বা ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করতে পারে, ঠিক তেমনি তার সঙ্গে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভাল যে 16টা মতো ওষুধ আছে, যেটা সোশ্যাল মেডিসিন, সেই ইমার্জেন্সি অ্যালোপ্যাথি মেডিসিনও প্রেসক্রাইব করতে পারে। অনেক ছেলে মেয়ে আছে যারা জেনারেল লাইনে বিএ, বিএসসি, বিকম করছে, সেই সঙ্গে সঙ্গে কি আপনার এখানে যে কোর্সগুলো করানো হয় সেগুলো কি করতে পারবে একই সঙ্গে? হ্যাঁ, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে একটা জিনিস, যে সমস্ত ছেলে মেয়েরা, বিশেষত শিক্ষার্থী যারা বিভিন্ন কোর্স করছে, সেটা বিএসসি হতে পারে, বিএ হতে পারে, বা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন হতে পারে, কোনো অ্যাডভোকেটের লাইন হতে পারে, বা অন্য কোনো লাইন হতে পারে, কিন্তু তার সঙ্গেও চাইলে ডিএমবিএস, বিএমবিএস অথবা বিইএমএস, ডিএমএস যেগুলো আছে, এই কোর্সগুলো তারা করতে পারবে। এবং এটা তাদের জন্য একটা খুব অ্যাডভান্টেজ আছে। তারা চাইলে সানডে করে অনলাইন, অফলাইন, ডিসটেন্স মোডেও কিন্তু এই কোর্সটা তারা করতে পারে। বলেন যে সরকারি চাকরি বাকরির ক্ষেত্রে কোনো কিছু সুবিধা পেতে পারে কি না? সরকারি চাকরির ক্ষেত্রে যেহেতু এটা যেমন বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিন, সেটাও যেমন একটা আন্ডার প্রসেসে আছে গভর্নমেন্টের আন্ডারে, ঠিক তেমনি ইলেকট্রো হোমিওপ্যাথি যে রাজ্যগুলোতে সেপারেটেড অ্যাক্ট তৈরি হয়ে গেছে, যেমন আমি বললাম রাজস্থানের কথা বললাম, বা অন্যান্য রাজ্যের কথা বললাম, সেখানে কিন্তু যেমন এমবিবিএস চাকরি পায়, বিএইচএমএস চাকরি পায়, বিডিএস চাকরি পায়, তারা কিন্তু বিইএমএস ডাক্তাররা চাকরি পায়।
মেডিকেল অফিসার হিসেবে একদম 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 ঠিক আছে, একদম একই যেমন সেরকম চাকরি পায়। বাট যে স্টেট গুলো এখনো আন্ডার প্রসেসে আছে, গভর্নমেন্টের সাথে অ্যাপ্লিকেশন করা আছে কিন্তু এখনো পুরোপুরি ফুলফিল গভর্নমেন্ট এটাকে রিকগনাইজ করেননি, তাদের ক্ষেত্রে কিন্তু এখন শুধুমাত্র তাকে প্র্যাকটিস করতে হবে। মানে আশা করা যায় ভবিষ্যতে এটা হ্যাঁ সরকার হ্যাঁ একমাত্র করে নিতেই পারে। একদম একদম, কারণ ভারতবর্ষের অন্যান্য রাজ্য যখন সেটা হয়ে গেল, তারা কি কম বোঝেন? তার মানে এরও একটা ভালো ভবিষ্যৎ আছে বলে মনে হয়। স্যার অনেকে বায়োকেমিক কোর্স করে, তো যারা বায়োকেমিক কোর্স করছে তার সঙ্গে পাশাপাশি ইলেকট্রোমেটিক কোর্স কি একসঙ্গে করতে পারবে? হ্যাঁ হ্যাঁ করতে পারবে। ওই মেডিকেল কোর্স ওটা যে উনি বলছেন কিন্তু যেহেতু এটা ডিসটেন্সের একটা ব্যাপার আছে, তো তার জন্য তাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, চাইলে যে বিএমি যারা, আর সবথেকে বড় কথা কোর্সটা তো একটা রিলেটেড। আচ্ছা, মানে একই সঙ্গে দেখা যাচ্ছে যে বায়োকেমিক করতে পারবে, ইলেকট্রোমেটিক করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবং একই সঙ্গে তারা কি প্র্যাকটিস মানে বায়োকেমিক ইলেকট্রোমেটিক একই প্র্যাকটিস করতে পারবে? হ্যাঁ, দেখা যাচ্ছে কেউ যদি বায়োকেমিকে ডিএমবিএস কোর্স করে, ঠিক আছে, তাহলে সে যেমন বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করছে, সেরকম ইলেকট্রোহোমিওপ্যাথিতেও যদি কোর্স করে তার যে সিস্টেম আছে সেই সিস্টেমে সে ট্রিটমেন্ট করতে পারে। স্যার অনেককে বলতে শোনা যায় যে বায়োকেমিক অনেক কলেজ আছে যেগুলো নাকি ফেল এবং তাদের কোনো রেজিস্ট্রেশন নেই, কাউন্সিল যে সিসিপি আমাদের কাউন্সিলের রেজিস্ট্রেশন নেই, তো আমরা কিভাবে বুঝবো কোন কলেজ আসল কোন কলেজ ফেক? আচ্ছা আচ্ছা, প্রথম নাম্বার হচ্ছে কোন কলেজ রেজিস্টার্ড আর কোন কলেজ রেজিস্টার্ড না। এর মধ্যে সহজ বুদ্ধি দিয়ে আমরা বলতে পারি যে যে সমস্ত কলেজগুলো রেজিস্টার্ড অর্গানাইজেশন, তো মোটামুটি সেগুলো কিন্তু কাউন্সিলের ওয়েবসাইটে থাকে। এক, দ্বিতীয় কথা, যে কলেজ রেজিস্টার্ড সেই কলেজ রেজিস্টার্ড কিনা তাদের কিন্তু একটা নিশ্চয়ই বোর্ড টাঙানো থাকে, একটা নিশ্চয়ই একটা তার যে বিল্ডিংটা আছে বোর্ড টাঙানো থাকে, তাদের কিন্তু তার রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা থাকে। ঠিক আছে, এতেই কিন্তু সহজে বোঝা যায়। যে সমস্ত প্রতিষ্ঠান যারা বায়োকেমিকের নামে ফেক কোর্স চালু করে ফেক সার্টিফিকেট দিচ্ছে এবং স্টুডেন্টরা রয়েছে যে প্রতারণা করছে, তো তাদেরকে নিয়ে কি বলবেন? মানে আপনি বলতে চাচ্ছেন যে অনেক জায়গায় এরকম সস্তায় 3 বস্তা কোর্স করছে, সেটাই তো? হ্যাঁ, এইটার ব্যাপারে আমি এতটুকু বলবো যে পৃথিবীতে জালিয়াত কম নেই, তো তাদের কাজ হলো জালিয়াতি করে খাওয়া। তো জালিয়াতি করে খাওয়া বলতে কি, মানে তাদের কোনো রেজিস্টার্ড কিছু থাকে না, তারা একটা দেখা যাচ্ছে ছোট্ট একটা মানে সিঁড়ির নিচে বিড়ির দোকান করা টাইপের একটা দোকান নিয়ে নিল, বা দেখা যাচ্ছে একটা তিরপল দিয়ে একটা কলেজ তৈরি করলো। কলেজ বলতে কি আমি পরে বলছি কলেজ কি। তারপরে একটা টিনের চাল তুলে দিল, কি একটা চাল তুলে দিল, কি দেখা যাচ্ছে একটা 500 টাকায় একটা দোকান ভাড়া নিয়ে 2 বছরের জন্য ভাড়া নিল, নিয়ে একটা বিরাট অফার টফার দিয়ে বেশ একটা মোটা অঙ্ক ইনকাম করে নিয়ে হয় বাংলাদেশে চলে গেল, না পাকিস্তানে, না নেপালে চলে গেল। ঠিক আছে, তো এইগুলো করে। তো যারা প্রকৃতপক্ষে রেজিস্টার্ড অর্গানাইজেশন, গভর্নমেন্টের অ্যাপ্রুভাল যাদের রয়েছে বা কাউন্সিলের অ্যাপ্রুভাল যাদের রয়েছে, তারা কখনোই ওই সস্তাতে করাতে পারবেন না। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, বাজারে যখন যাবেন যদি কানা বেগুন দেখেন 5 টাকা কেজি, কিন্তু ভালো বেগুন যখন নেবেন তখন কিন্তু 50 টাকা কেজি আছে তার। সিটি গোল্ডের হার সোনার কালার, আবার সোনার হারও সোনার নির্দিষ্ট কালার, কিন্তু একটা সোনার হার নিতে গেলে 30,000 টাকা পড়ছে, আর একটা সিটি গোল্ডের মাল নিতে গেলে 30 টাকা পড়ছে, কিন্তু কালার কিন্তু একই। ডিএমবিএস বলবে ডিএমবিএস, আচ্ছা ঠিক আছে, ডিএমবিএস ওটাও ডিএমবিএস বলছে, কিন্তু সেটা সিটি গোল্ডের মাল নাকি সত্যিকারে প্রকৃতপক্ষে খাঁটি সোনা, অর্থাৎ আমি যেটা বলতে চাই যে খাঁটি সেটা সার্টিফিকেট, সেটা আগে বুঝতে হবে। তো এখানে অনেক ছেলে মেয়েরা অনেক হয়ে যায়, টেনশনে পড়ে যায়, যে দেখা যাচ্ছে কোনো একটা কলেজে, যেমন এনবিসি মেডিকেল কলেজে একটা তার একটা ফিজ স্ট্রাকচার আছে, এবারে কোনো কারণবশত দেখা যাচ্ছে এনবিসি মেডিকেল কলেজ হসপিটালে কোনো স্টুডেন্টদের সঙ্গে কেউ যোগাযোগ করলো, ঠিক আছে, যে ঠিক আছে ওখানে কতক্ষণ নিচ্ছে, না 1,000 টাকা নিচ্ছে, এই তুমি আমার এখানে চলে এসো, আমি তোমার 2,000 টাকা কম নিচ্ছি, কেন 4,000 টাকা ওর থেকে কম নিচ্ছি। তার মানে সস্তায় যখন দেয় কি নিতে হয়, হয় ওই সিটি গোল্ডের হার নিতে হবে, আর না হয় কানা বেগুনই নিতে হবে তাকে। তাহলে কানা বেগুন নিয়ে সে কি করে খাবে সেটা তার ব্যাপার, এখন পোকা শুদ্ধ যদি খায় সেটা তার ব্যাপার, কিন্তু এখানে পোকা শুদ্ধ খেলেও হজম হবে না, মানে ব্যাকটেরিয়াল প্রবলেম হয়ে যাবে পেটের মধ্যে, হবে না, অটোমেটিক ইনফেকশন হয়ে যাবে পেটের মধ্যে, ঠিক আছে, তখন অটোমেটিক আবার মেট্রোনিডাজল কি অন্য কোনো মেডিসিন দিয়ে তাকে ঠিক করতে হবে। অতএব
আমি বলতে চাচ্ছি যে কোনো মানুষ যদি কোনো ফেক কিছু নেয় গ্রহণ করে সস্তা মানে দিকে তাকিয়ে, তাহলে এটা ভাবতে হবে ড্রাগ অফিসার এসে যখন জিজ্ঞাসা করবে সে কোনো রকম ঠিকঠাক করতে পারবে না। তো কোথা থেকে সার্টিফিকেট কোর্সটা করেছে তার দেখানোর কোনো ক্ষমতা নেই। তারপরে হচ্ছে লিগ্যাল সার্টিফিকেট না সেটাও বলবে, তখন কি করবে এইভাবে জামার কলারটা ধরলো, ধরে একবার পুলিশের গাড়িতে টেনে তুলে দিল। ঠিক আছে, এক আপনার কিছু নেই ওটা আলাদা জিনিস, কিন্তু আপনি এমন একটা কিছু করেছেন যেটা নিয়ে আপনার ফেস্তা কলে করতে হচ্ছে, ঠিক আছে, সেটা একটা আলাদা বিষয়। তো তার জন্য একটা জিনিস আমি ছেলে মেয়েদের বলবো, আগে যেখানে কোর্স করবেন সেই কলেজের ইনফ্রাস্ট্রাকচার সত্যি সেটা কলেজ কিনা এটা কিন্তু দেখা একটা উচিত আছে, ঠিক আছে। এবং শুধু টাকার কথা ভাবলে হবে না, কারণ আমরা জানি সস্তা 3 অবস্থা হয় আর অতি চালাকের 7 জায়গায় লাগে। তার মানে কি, একটা বোকা লোক তার পায়ে ধরে নেন মল লেগে গেছে, মানে যেটা আমরা বলি মানে পায়খানা বলি, ঠিক আছে, তো একজনের লেগে গেছে, সে ধুয়ে বাড়ি চলে গেছে। কিন্তু যে অতিরিক্ত চালাক সে এমন একটা জায়গায় মুছতে যাচ্ছে সেখানে গিয়ে ধ্যানান্ত বুদ্ধি বানিয়েছে। আপনাদের বোঝা গেছে? এবারে অতি চালাকে এরকম প্রবলেম হয়। এবার আমি একটা প্রশ্ন করতে চাই, বিষয়টা হলো যে আপনার যে কলেজ এনবিসিএস মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, তো আপনি এখানে কি হসপিটালের ব্যবস্থা আছে? একদম একদম সারা ভারতবর্ষে যত বায়োকেমিক কলেজ আছে, আমি অন্য কোনো ব্যক্তিগত কথা বলছি না, তো বায়োকেমিক কলেজের মধ্যে সারা ভারতবর্ষের মধ্যে টপ, এবং শুধু ভারতবর্ষে না সারা পৃথিবীর মধ্যে টপ। কেন সারা পৃথিবীর মধ্যে টপ? এনবিসি মেডিকেল কলেজের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে ওই রকম 20 ভাগের 1 ভাগও কারণ নেই, কারণ এটা স্টুডেন্টদের ভবিষ্যৎ। কেন ভবিষ্যৎ? তার একটাই কারণ আমি বলছি, যে ওই ভাড়াটিয়া দোকান যখন তখন গায়েব হয়ে যায়, বা দেখা যাচ্ছে একটা টিনের চাল ভাড়া নিল, কি একটা টালির চাল ভাড়া নিল, কি বিজলি, এরকম কলেজ আমি শুনেছি যে বিজলি দিয়ে আর কি মানে কলেজ আছে। কলেজ আবার বিজলি দিয়ে হয় নাকি? এ তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই আমতলায় পড়ানোর গল্পের মতো, ঠিক আছে। তো এরকম একটা ব্যাপার আছে। তো এনবিসি মেডিকেল কলেজের যে এত নাম এত সুখ্যাতি কেন? এনবিসি মেডিকেল কলেজের যে সমস্ত পরিচালকরা আছে তারা সবসময় স্টুডেন্টদের স্বার্থে এবং বায়োকেমিকের স্বার্থে, অল্টারনেটিভ সিস্টেম অফ মেডিসিন যে সিস্টেমগুলো আছে তাদের স্বার্থে কিন্তু এরা কাজ করে। এক, এবং স্টুডেন্টদের যাবতীয় ফ্যাসিলিটি অর্থাৎ তার কি চাই সেটা কিন্তু এনবিসি মেডিকেল কলেজ সেটাকে ফলো করে। হ্যাঁ অবশ্যই সিসিটিভি তো অবশ্যই আছে, সিসিটিভি বা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সমস্ত কিছু আমাদের আছে। ফ্রি ওয়াইফাই ব্যবস্থা? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ এটা একটা মারাত্মক ধরনের কোশ্চেন। অন্য কলেজের সঙ্গে তো এনবিসি মেডিকেল কলেজের কোনো তুলনা করাই যাবে না। তার কারণ হচ্ছে অন্যতে তাদের তো কলেজ না, তাদের তো আমি আগেই বলেছি ওটা একটা মুদিখানার দোকান, আর না তো বা পানের দোকান, না হয় বিড়ির দোকান, এরকম। কারণ একটা দোকান কোনোদিন কলেজ হয়? একটা মানুষের বোঝা দরকার যে একটা কলেজের একটা ইনফ্রাস্ট্রাকচার কত বড় হতে হয়, তাই তো নাকি? একটা দোকান নিয়েছে দেখা যাচ্ছে 100 স্কয়ার ফিট, ওটা কলেজ? একটা ইনস্টিটিউটও ওটা বলার যোগ্য না, তাই তো নাকি? তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে। স্যার আপনাদের কলেজের নির্দিষ্ট কোনো ওয়েবসাইট আছে? হ্যাঁ আমাদের কলেজের ওয়েবসাইট আছে, নির্দিষ্ট ওয়েবসাইট, সেটা হচ্ছে nbcbio.in। অর্থাৎ এনবিসি মেডিকেল কলেজ সম্বন্ধে জানতে গেলে nbcbio.in এটা যদি আর কি কেউ সার্চ করে একদম ডিটেইলসটা জানতে পারবে কি আছে না আছে। স্যার আমি পরে প্রশ্ন যেতে চাই, যেটা হলো কেউ যদি অন্য কলেজ থেকে এই কলেজে এসে পড়তে চায়, দেখা যাচ্ছে সেই কলেজে মানে পড়াশোনা তাদের ভালো লাগেনি বা অন্য কোনো কারণবশত তারা যদি এই কলেজে আসতে চায় তার প্রসিডিউরটা কি রয়েছে? হ্যাঁ মানে আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে মানে ট্রান্সফারের ব্যাপার, যে একটা কলেজে পড়ছে তার সেখানে পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না বা পরিষেবা ঠিকঠাক নেই, যদি সেটা কলেজ হয়, তো যদি আন্ডার কাউন্সিলের আন্ডারে হয়, যদি সেন্ট্রাল কাউন্সিলের আন্ডারে হয়, তো তখন তারা যদি চায়, যেমন নিজামুদ্দিন বায়োকেমিক মেডিকেল কলেজে এরকম প্রচুর স্টুডেন্ট আসে অন্যান্য কলেজ থেকে, তাদের রিজন কি যে সেখানে পড়াশোনা হয় না, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, কোনো ফ্যাসিলিটি নেই, জলের ব্যবস্থা নেই, পাখার ব্যবস্থা নেই, না আছে মানে কোনো মাস্টার, সব নিজেরাই এগুলো করে। তো সেরকম অনেক সময় দেখেছি অনেক ছেলেমেয়েরা চলে আসে, তা সেখান থেকে তারা টিসি নিয়ে আমাদের এখানে আসতে পারে। যদি সেটা টিসি নিয়ে আসে তা সেখানকার যে ক্রাইটেরিয়া আছে সেটা মেইনটেইন করে টিসি আনলে আমরা তাকে নিয়ে নেব। আচ্ছা সেখান থেকে আসতে যে টিসি নিয়ে আসতে হবে, সে টিসি নেওয়ার প্রসিডিউরটা কি বলেন? হ্যাঁ টিসি নেওয়ার প্রসিডিউর সংক্রান্ত আমি এতটুকু বলবো
নরমালি যে সমস্ত গভর্নমেন্টের স্কুল কলেজ হয় সেখানে সারা বছরই তাদের সিস্টেম আছে, আমি যতটুকু জানি। ঠিক আছে, গভর্নমেন্টের স্কুল কলেজগুলোতে যে টিসি নিয়ে আরেকটা জায়গায় যেতে পারে যে কোনো সময়, তবে পরীক্ষার সময় না, পরীক্ষার আগের মুহূর্তে না, এটা হয় না। সেটা হতে গেলে একদম সেশনের শুরু থেকে 2-3 মাসের মধ্যে হতে হয়, এরকম একটা ব্যাপার। এবং মেডিকেল কলেজ সংক্রান্ত ব্যাপারে যদি আপনি জানতে চান তাহলে সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো, যেমন বিভিন্ন মেডিকেল কলেজ আছে, যেমন এমবিবিএস মেডিকেল কলেজের ক্ষেত্রে সোনাকা মেডিকেল কলেজ আছে, শান্তিনিকেতন মেডিকেল কলেজ আছে, কেপিসি মেডিকেল কলেজ আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজ আছে, বিভিন্ন মেডিকেল কলেজ আছে। সরকারের ক্ষেত্রে একটা সিস্টেম আছে আর প্রাইভেট কলেজগুলো আরেকটা সিস্টেম আছে। তো যদি একটা প্রাইভেট কলেজে কেউ ধরুন শান্তিনিকেতনে পড়ে, সে যাবে সোনাকা মেডিকেল কলেজে, তাহলে শান্তিনিকেতনের যে সমস্ত ক্রাইটেরিয়া আছে সম্পূর্ণ ফিল করে তবেই টিসি পাবে এবং সেখানে যাবে। ঠিক এখানেও তেমন ব্যাপারটা এরকমই। ধরেন কারোর ইচ্ছা হলো যে নিজামুদ্দিন বায়োকেমিক মেডিকেল কলেজ, যে এখান থেকে টিসি নিয়ে আমি দিল্লিতে যেয়ে পড়বো, একটা এক্সাম্পল দিচ্ছি, দিল্লিতে কোনো কলেজ আছে কি ইউপিতে কোনো কলেজ আছে, সেখানে যেয়ে পড়বো। ঠিক আছে, তো তার জন্য নিজামুদ্দিন বায়োকেমিক মেডিকেল কলেজের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াটা যদি সম্পূর্ণ ফুল করতে পারে ওভি সেশনের শুরু থেকে 3 মাসের মধ্যে, তাহলে কিন্তু সে পাবে। আর এই সারা বছর পড়ে এসে দেখা যাচ্ছে যে পরীক্ষার কিছুটা আগে এসে দেখা যাচ্ছে বললো যে আমাকে টিসি দিন, সেটা কোনোদিনও এলিজিবল নয়। এবং তারপরেও হয়তো এলিজিবল হতে পারে যদি তার ক্রাইটেরিয়াটা সম্পূর্ণ ফিল করতে পারে। এবার তাদের নির্দিষ্ট এমবিসি মেডিকেল কলেজের যে নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে সেটা তাকে ফিল করতে হবে, তবেই হবে। স্যার অনেকে দূরান্ত থেকে দেখছেন আমাদের ভিডিওটা, তারা যদি কোর্স করতে চায় তাহলে কি হবে, তারা মানে তাদের পক্ষে সম্ভব হবে? হ্যাঁ, আমাদের এখানে যে কোর্সটা করানো হয় সেখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা অনলাইন বেসিসেও ক্লাস করাই, অফলাইন বেসিসেও ক্লাস করাই। কেউ যদি ডিসটেন্স মোডে ক্লাস করতে চায় সেটাও আমরা ক্লাস করাই। এক কথায় স্টুডেন্টদের যেভাবে সুবিধা হয় আমরা সেইভাবে কিন্তু ক্লাসগুলো আমরা করিয়ে থাকি, যাতে করে তারা এডুকেশনও নিতে পারে। অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন সরকারি কাজ করে, চাকরি করে, অনেকে বিভিন্ন কোম্পানিতেও চাকরি করে। তো তাদের জন্য তাদেরও মনের আশা যে আমরা এরকম একটা কোর্স করব। আমাদের এখানে তো স্কুল টিচার থেকে শুরু করে ব্যাংকে চাকরি করে, তারপরে পুলিশে চাকরি করে, সিভিকে চাকরি করে, বিভিন্ন গভর্নমেন্টের দপ্তরে চাকরি করে, সব আমাদের এখানে পড়াশোনা করে ডিসটেন্স মোডে। তো আমরা তাদেরকে অনলাইন অফলাইন সমস্ত পরিষেবা তাদের জন্য আমরা দিয়ে থাকি। আমার মতে আপনার কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা ওয়েস্ট বেঙ্গল সবথেকে বেশি, কারণ দেখুন ব্যাপারটা হচ্ছে এনবিসি মেডিকেল কলেজে সারা ভারতবর্ষের সবথেকে বেশি স্টুডেন্ট পড়াশোনা করে। শুধু পশ্চিমবঙ্গ নয়, তাই তো? সারা না, পশ্চিমবঙ্গের কথা বললে হবে না, তো সারা ভারতবর্ষের যত বায়োকেমিক কলেজ আছে, আমার সাথে অনেকের সঙ্গে কথা হয়েছে, কারোর কলেজে 3 বছর মিলে দেখা যাচ্ছে 15 জন, কারোর কলেজে দেখা যাচ্ছে 3 বছরের মিলে হয়তো 20 জন, এরকম। আমাদের বিগত বছরে আপনি দেখেছেন আমাদের কলেজে বিগত বছরে 123 জন এক্সাম দিয়েছে। তার আগের বছরগুলোতে দিয়েছে, তার আগের বছরগুলোতেও দিয়েছে। এবছরে ওরকম একটা ভালো অঙ্কের স্টুডেন্ট এক্সাম দেবে। তো এই কলেজে এত বেশি স্টুডেন্ট হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এনবিসি মেডিকেল কলেজের যে সমস্ত ফ্যাকাল্টিজ গুলো রয়েছে, হায়ার এডুকেটেড পার্সন ফ্যাকাল্টি, লাইক বিএইচএমএস, এমডি মেডিসিন। এবার এইরকম টাইপের টিচার যেখানে থাকবে, এবার শুধু তাই নয়, পড়াশোনা তো অনেক সুন্দর, টিচাররা এত সুন্দরভাবে বোঝান যে ছেলে মেয়ে যে কিছুই না বোঝে সেও বুঝে নেয়। ঠিক আছে, যে ইংলিশ, অনেকে বলে যে আমি ইংলিশে প্রচন্ড উইক আছি, কিন্তু তারপরে আমাদের টিচাররা এমন সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দেয় যে ইংলিশের মাস্টার হয়ে যায় এত সুন্দরভাবে। অনেকে বলে যে আমরা ইংলিশে এক্সামটা কিভাবে দেব, কিন্তু প্রথম ভয় পায়, কিন্তু পরে এমন হয় যে স্যার ইংলিশ ছাড়া পড়াবেন না, মানে এরকম হয়ে যায়। আর এখানে সব থেকে বড় ফ্যাসিলিটি কি, যেমন অন্যান্য জায়গায় আমি আগেও বলেছি যে দেখা যাচ্ছে হয়তো একটা দোকান কি একটু দোকানের থেকে একটু বড় একটা জায়গা নিয়ে তাতেই কলেজ, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত ক্লাস, 12টা থেকে 2টো পর্যন্ত, 2টো থেকে 4টে পর্যন্ত ক্লাস। এনবিসি মেডিকেল কলেজে যে রেগুলার বেসিসে বা ডিসটেন্স বেসিসে যে ক্লাসটা হয় সেটা কিন্তু সকাল 11টা থেকে শুরু হয় বিকাল 4টা পর্যন্ত। কোনো দিন স্টুডেন্টদের চাইতে থাকলে সেখানে 5টা পর্যন্তও হয়ে যায়। কেন হয়? তারা শিখতে চায়, তারা জানতে চায়। অনেকে শুধু সার্টিফিকেটের ধান্দায় করে, কিন্তু সার্টিফিকেটের ধান্দা যারা করে তারা, তাদের জন্য এই কলেজে কিন্তু বিশেষ কিছু ফায়দা নেই, কারণ আমাদের এখানে পড়াশোনা করে শিখে তাকে করতে হয়।
আর সব থেকে বড় কথা এখানে ওয়াইফাই এর একটা ফ্যাসিলিটি রয়েছে। আচ্ছা, আমাদের এখানে সিসিটিভি আন্ডারটেকিং এর স্টুডেন্ট থাকে। তারপরে স্পেশাল আমাদের 500 ফুট একটা জলের কল বসানো আছে। তারপরেও আমরা কিন্তু স্টুডেন্টদের স্বার্থে যে কেনা জলগুলো আমাদের নিতে হয় সেই কেনা জলটাও কিন্তু আমরা খাওয়াই। অন্যান্য কলেজে যে পাখাগুলো এটা নেই। আমাদের এখানে একটা রুমে 4টে করে পাখা, কারণ আমাদের একটা ক্লাসরুমে 50-40-50 জন হামেশাই বসতে পারে, 4টে-5টা করে পাখা, ঠিক আছে। আচ্ছা, তারপরে বিশেষ করে আমাদের এখানে জলের ফ্যাসিলিটির কথা বললাম, খেলার মাঠ, প্লেগ্রাউন্ড, যেটা মানে স্পেশাল কোন কলেজে আমি তো আর কি করে বলবো, কারণ তাদের অনলি ফর একটা দোকান কি দেখা যাচ্ছে, 2টো দোকান, তাদের আবার খেলার মাঠের প্রশ্ন কোথায়, সেটা তো ব্যাপার হচ্ছে না। এখানে স্পেশাল ছেলে মেয়েদের জন্য খেলার জায়গাও আছে, মাঠ আছে, খেলার মাঠ, সেখানেই চাইলে তারা খেলাধুলাও করতে পারে, ঠিক আছে। এতগুলো পরিষেবা সেখানে আছে, আরো অনেক কিছু, সবগুলো তো এইভাবে মনে থাকে না, ঠিক আছে। এবং আমরা সবথেকে বেশি হেল্পফুল স্টুডেন্টদের প্রতি, তাদের যাবতীয় নোটস অর্থাৎ ক্লাসে যেগুলো হচ্ছে অনলাইন অফলাইন সেই নোটস গুলো আমরা প্রোভাইড করে থাকি। পরীক্ষার জন্য ম্যারাথন ক্লাস আমরা প্রত্যেক বছর, আমি নিজেও নিয়ে থাকি ম্যারাথন ক্লাস। ম্যারাথন ক্লাসের মধ্যে আমরা বেশ কিছু স্পেসিফিক কোশ্চেন বলি, কিন্তু 2-4টে করে ম্যারাথন ক্লাস নেই। সেই ম্যারাথন ক্লাসের মধ্যে আমরা ছেলে মেয়েদেরকে বুঝিয়ে দেই কিভাবে এক্সামে লিখতে হবে, এমনি সারা বছর লেখানো হয়, আর কিভাবে তাকে মানে সেই ফিল্ডে লেখার সিস্টেমটা আনতে হবে। তারপরে নোটস, যাবতীয় নোটস, সম্ভাব্য বিগত 4-5 বছরের নোটস আমরা কালেক্ট করে স্টুডেন্টদেরকে দিই, এবং স্পেসিফিক্যালি সেই যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোর মধ্যে থেকে সম্ভাব্য যেটা আসতেই পারে আমরা সেগুলোর কোশ্চেন এমন সুন্দর করে তাদের কাছে পরিবেশন করি, তাদেরকে মুখস্থ করা লাগে না, এমনি চোখ বুলিয়ে নিলেই পরীক্ষায় লিখতে পারে। যেমন আরেকটা জিনিস বলবো, অন্যান্য জায়গায় শুনেছি যতটুকু আমার জানা, যে অনেকে নাকি মোবাইল দেখে লিখে পরীক্ষা দেয়। অনেক আর কি যে সমস্ত ওই যে আর কি সেন্টার গুলো আছে, ইনস্টিটিউট, কলেজ বলবো না, ইনস্টিটিউট বা সেন্টার, ইনস্টিটিউট বলাও যাবে না, সেন্টার আর কি, মানে যেরকম অ্যাডমিশন সেন্টার, ঠিক আছে। তো সেখানে এরা মোবাইল থেকে লেখে, তারপরে ল্যাপটপ দেখে লিখে, তারপর ট্যাব দেখে লিখে। কিন্তু এনবিসি মেডিকেল কলেজের স্টুডেন্টরা এতটা পাওয়ারফুল যে নিজেদের ক্ষমতায় এরা লেখে। মোটামুটি আমি আশা করছি আপনার কোশ্চেনের উত্তর আপনি পেয়েছেন। এবার আমি বলতে চাই, ওয়েস্ট বেঙ্গলের বাইরের কোনো ছাত্রছাত্রীরা, শিক্ষার্থী যদি এখানে পড়তে চায়, কি কি ক্রাইটেরিয়া আছে, বা এখানে থাকার বিষয়ে যদি কিছু বলেন, বা তাদের সুবিধা কি করা যেতে পারে সে সম্পর্কে যদি কিছু বলেন। যদি কোনো ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গের বাইরে থেকে, যেমন আসাম, ঝাড়খণ্ড, ত্রিপুরা, ইউপি, বিহার, মুম্বাই, মহারাষ্ট্র, অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো স্টেট রয়েছে, সেই স্টেট থেকে তারা পড়তে চায়, তারা অনলাইন পরিষেবা নিতে পারে। অনলাইনে যদি তারা না পড়তে চায়, তারা যদি মনে করে যে কলেজে এসে পড়াশোনা করব, তাহলে কলেজে এসেও আমাদের হোস্টেল সংক্রান্ত বিষয়টা তো আমরা ওটা দেখেই দিই, ঠিক আছে। এবং তারা চাইলে লোকালে থেকে তারা কিন্তু পড়াশোনা করতে পারবে, এবং আমাদের এখতিয়ারে থেকে তারা কিন্তু পড়াশোনাটা করতে পারে। অনেকে বায়োকেমিক বা ইলেকট্রোমিক করে হোমিওপ্যাথিক প্র্যাকটিস করে, এই বিষয়ে আপনার কোনো মতামত আছে? না, আমি শুধু একটা কথাই বলবো এই বিষয়ে, আমি জানি অনেকে হয়তো ভালো না লাগতে পারে এই কথাটাই। আমি যেটা শিখেছি, অর্থাৎ ধরুন আমি বায়োকেমিক নিয়ে শিখেছি, তাহলে আমাকে বায়োকেমিক নিয়েই করা উচিত আমি মনে করি। কারণ যেটা আমার সার্টিফিকেট আছে, ধরুন আমার সার্টিফিকেটটা ডিএমবিএস, আমি বলছি আমার বিএইচএমএস বা এমবিবিএস, সেটা তো লিগ্যাল হবে না। তো সেইখানে যারা বায়োকেমিক নিয়ে পড়বে বা যারা ইলেকট্রো হোমিওপ্যাথি নিয়ে পড়বে, তো তাদের জন্য আমি সাজেস্ট করব যে বায়োকেমিক নিয়ে তাদেরকে, বা বায়োকেমিকের সঙ্গে যে কমপ্লেক্স হোমিও আছে সেই কমপ্লেক্স হোমিও নিয়ে প্র্যাকটিস করাটা। আর একটা জিনিস বলবো, যে যারা ইলেকট্রো হোমিওপ্যাথি নিয়ে পড়ছে, যে হার্বাল বেসিসে যে মেডিসিন গুলো হচ্ছে ইলেকট্রো হোমিওপ্যাথি, তো তাদেরকে ইলেকট্রো হোমিওপ্যাথির উপরে, ইলেকট্রো হোমিওপ্যাথির পোটেন্সি আছে, তার ডাইলুশন রয়েছে, তার কমপ্লেক্স মেডিসিন আছে, ইলেকট্রো হোমিওপ্যাথি সিরাপ আছে, ড্রপ আছে, অয়েন্টমেন্ট আছে, ট্যাবলেট আছে, লোশন আছে, সাবান আছে, প্রচুর জিনিস আছে, তাকে সেটা নিয়ে করা উচিত। হ্যাঁ, এইবারে যদি কেউ হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে চায়, অতএব তার জন্য আমি এতটুকু বলবো যে হোমিওপ্যাথিকে অন্তত যেন সে একটা সার্টিফিকেট কোর্স করে নেয়, তাহলে তার জন্য লিগ্যাল হয়ে গেল, তাহলে কোনো মাথা ব্যথা নেই। কারণ যে যেটা করেননি তার সেটা করা কিন্তু উচিত না, তার কারণ সেখানে লিগ্যাল ভাবে অনেক
অ্যাকশন তার বিরুদ্ধে হতে পারে। তাহলে তার জন্য সাজেশন এটাই, কেউ দেখা যাচ্ছে ইলেকট্রো হোমিওপ্যাথি করলো, একটা হোমিওপ্যাথি সার্টিফিকেট করে নিল পোটেন্সি বা এগুলো ইউজ করার জন্য, আর যারা বায়োকেমিক্যাল ডিএমবিএস করলো তারাও চাইলে একটা হোমিওপ্যাথি সার্টিফিকেট করে, তাহলে এটাও নিল ওটাও নিল, কোনো ব্যাপার নেই। কারণ অনেক সময় যারা অনেক ডিএমবিএসরা তারা সিএমএস এ নিডি করে আপনার অ্যালোপ্যাথি প্র্যাকটিস করে, তাহলে যেহেতু ওটা করেছে তাই অনেক বিএইচএমএস ডাক্তার, বিএএমএস ডাক্তার, অনেক আপনার ইউনানি ডাক্তার, এরা কিন্তু ওই সিএমএস এর ইডি কোর্স করে, সিএমএস এর ইডি কোর্স করে ওই হোমিওপ্যাথির সাথে বা আয়ুর্বেদিক ইউনানির সাথে তারা কিন্তু ওই অ্যালোপ্যাথি মেডিসিন গুলো কিন্তু তারা প্রোভাইড করে, কিন্তু তার জন্য তার শর্ত হচ্ছে ওই একটা বেসিক অন্তত কোর্স তাকে করে নিতে হবে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন ছিল স্যার, বলছি হাতে কলমে শিক্ষার বিষয়ে যদি কিছু বলেন। আমরা শুনেছি ক্লাসে থিওরি হচ্ছে সে ঠিক আছে, হাতে কলমে শিক্ষা বা ইন্টার্নশিপ আমরা যেটা বলছি সেই বিষয়ে যদি কিছু বলেন আপনার। হ্যাঁ, সেইটা সারা ভারতবর্ষের মধ্যে টপ বায়োকেমিক কলেজ এনবিসি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, এবং বর্তমানে বারাসাত কলকাতার মধ্যে একমাত্র লিগ্যাল কলেজ, বারাসাত কলকাতার মধ্যে একমাত্র লিগ্যাল কলেজ শ্রাবণী বাগচি বায়োকেমিক মেডিকেল সায়েন্স। তো এই দুটো কলেজ যারা এখানে পড়াশোনা করবে, বিশেষ করে এনবিসি মেডিকেল কলেজে যে হসপিটালের যে পরিষেবা সেটা কিন্তু আছে এনবিসি মেডিকেল কলেজে, ওপিডি বিশেষ করে। তাছাড়াও আমাদের প্রত্যেক বছর আমাদের প্রচুর মেডিকেল ক্যাম্প করা হয়। আমাদের তো একটা সপ্তাহে 3 দিন 4 দিন 5 দিন করে একটা রানিং এ তো একটা প্র্যাকটিক্যাল তো হয়েই যায়, থিওরিটিক্যাল তো আমাদের তো হয়েই যাচ্ছে, আমাদের মাস্টারমশাই সবাই তো করছেন। তারপরেও যে প্র্যাকটিক্যাল আমাদের একটা প্রচুর মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে মানুষের পরিষেবা থেকে শুরু করে, এই কয়েকদিন আগে এখানে একটা জায়গায় হলো, সেখানে তো আমি তো 70-80টা পেশেন্ট দেখে দিয়েছি সন্ধ্যার পরে। তো এরকম, আর সারাদিন স্টুডেন্টরা সবাই দেখে দিয়েছে, আরো স্টুডেন্টরা সঙ্গে ছিল। তো প্র্যাকটিক্যাল আর থিওরিটিক্যাল দুটো ক্লাস কেউ যদি নিতে চায়, কেউ যদি সত্যিকারের একজন চিকিৎসক হতে চায়, তার জন্য একদম বেস্ট কলেজ হচ্ছে সেটা হচ্ছে এনবিসি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। আর বারাসাত কলকাতার মধ্যে একমাত্র কলেজ সেটা হচ্ছে শ্রাবণী বাগচি বায়োকেমিক মেডিকেল সায়েন্স। এর বিকল্প আর অন্য কোথাও নেই। কারণ বিকল্পতে যখন যাবে, কারণ আমি আগেও বলেছি অনেকে আছে এরকম যে যারা সস্তায় খুঁজতে যায়, আর যখনই সস্তায় খুঁজতে যায় তখন কিন্তু অনেক মানে মুসিবতে বা অনেক প্রবলেমে তাকে পড়তে হয়। এই তো কয়েকদিন আগে ওই লোকাল ওখান থেকে দেখলাম একজন চিকিৎসক, মানে চিকিৎসক বলবো না, তার সেই লোকটার নাম আছে মানে বিএইচএমএস এর পরে এম আছে, থাকে না নেই। আপনি জিজ্ঞেস করবেন হোমিওপ্যাথি কাউন্সিলে এএম নেই, এমবিবিএস এর পাশে এএম নেই, বিডিএস এর পাশে এএম নেই, বিএমএস এর পাশে এএম নেই, কারণ এএম আসেই মানে জালিয়াতি। তো ওই লোকটাকে কদিন আগে দেখছিলাম ধরে নিয়ে গেল, 2.5 লক্ষ টাকা জরিমানা করলো এবং ওকে জেলও খাটতে হলো, এবং ওর বিরুদ্ধে যে ভারতীয় ন্যায় সংহিতার যে আইন যে কেস আছে সেটা কিন্তু ওর উপরে লেগে গেছে। তাহলে সস্তায় ফেক কোর্স করার থেকে কোর্স না করা ভালো। স্যার, আমি এবার প্রশ্ন করবো যে কোর্স ফি নিয়ে আমি অনেকে বলতে শুনেছি যে এনবিসি মেডিকেল কলেজ হসপিটালে কোর্স ফি, মানে কোর্স ফিটা একটু তুলনামূলক বেশি অন্য কলেজ থেকে। এখন এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, এবারে আমি একটা জিনিস বলি, অনেকে এই কোশ্চেন করে যে স্যার অমুক জায়গায় এই নিচ্ছে, এনবিসি মেডিকেল কলেজে 2000 টাকা বেশি, কি 3000 টাকা বেশি, কি 4000 টাকা বেশি, কি 500 টাকা বেশি, এটা একটা কোশ্চেন আসে। এমবিবিএস সার্টিফিকেট কারা দেয় আপনার জানা আছে? ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এমবিবিএস এর সার্টিফিকেট দেয়। বিএইচএমএস, বিডিএস, বিএমএস যত রকম আর কি কোর্স আছে, গভর্নমেন্টের কোর্স আছে, সবগুলোই কিন্তু ওই ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স দেয়। তো এবারে একটা জিনিস মনে রাখুন, আপনি বললেন যে এনবিসি মেডিকেল কলেজে অনেক সময় অনেক ছাত্র ছাত্রী বলে যে অমুক জায়গায় কম, এখানে কেন বেশি। এই ভিডিওটা যদি তারা ভালোভাবে দেখে, তাদের আর এই কথা বলার কোনো জায়গা থাকবে না। কারণ অন্য জায়গায় সারা বছর কোনো ক্লাস হয় না, ভর্তি হয়ে থাকলো, মোবাইল দেখে আর ল্যাপটপ দেখে বই দেখে পরীক্ষা দিয়ে বাড়ি চলে গেল সার্টিফিকেট নিয়ে, তার কিছু শেখা হয়নি। তো তার মানে যারা ইনস্টিটিউটটা করে রেখে তার কোনো খরচাই নেই, তা সে তো ফ্রি দেবে। মানে সে দেখা যাচ্ছে সে বললো আমার ভাই যা আসে আসো। অনেক সময় দেখবেন, আমি হাটে বাজারগুলো দেখেছি, তো অনেক সময় এইসব পাতাকপি বেগুন এই সেই পোকা লাগা মাল বিক্রি, এই লেমন দুটো, এই লেমন দুটো কেন কত না, এটা হচ্ছে ওই মানে আর কি যা ভাই আসবে আসুক, মানে এইভাবে আর কি মানে দিয়ে দেয়। তারপর যারা ওই একটা দোকান নিয়ে আর কি কলেজ বলে চালাচ্ছে, তারা তো ওই বলবে লেমন দুটো, আমার কথা বলে গেছে, মানে নিয়ে যা এখান থেকে পার কর, ও যা আছে ভাই এটাই নিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো ওরা ওইগুলো করে।
কিন্তু এনবিসি মেডিকেল কলেজ হসপিটাল একটাই ব্যাপার, সেখানে ক্লাস তাকে ভর্তি হতে হয়, তাকে একটা সিইটি এক্সামও হয়, আমরা নিয়ে থাকি। এবং যারা সত্যিকারের এডুকেশন শিখতে চায় তারা কিন্তু এনবিসি মেডিকেল কলেজে পড়ে, এবং সারা ভারতবর্ষের টপ নাম, নিজের নামের পাশে যে প্রেসক্রিপশনটা করবে সে ভবিষ্যতে আমরা সেখানে লিখতে পারে যে অ্যাটাচ টু এনবিসি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, কি এক্স হাউস এনবিসি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, এটা লিখতে পারে। তো এইখানে আপনি বলছেন কম বেশির কথা, এমবিবিএস কারা দেয়? আমি বলেছি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। তো সেই জায়গায় দাঁড়িয়ে সোনাকা মেডিকেল কলেজ, ওটাও কিন্তু ওই ইউনিভার্সিটির আন্ডারে, শান্তিনিকেতন মেডিকেল কলেজ ওই ইউনিভার্সিটির আন্ডারে, কেপিসি ওই ইউনিভার্সিটির আন্ডারে, আইকিউ সিটি মেডিকেল কলেজ ওই ইউনিভার্সিটির আন্ডারে, এবং পশ্চিমবঙ্গের যত মেডিকেল কলেজ আছে সব কিন্তু ওই ইউনিভার্সিটির আন্ডারে। এবার আপনি একটা মজার ব্যাপার দেখুন, এমবিবিএস সোনাকা মেডিকেল কলেজও দিচ্ছে, শান্তিনিকেতন দিচ্ছে, আইকিউ সিটি দিচ্ছে, ওরাও দিচ্ছে। তো এখানে সোনাকা মেডিকেল কলেজে 75 লাখ টাকা এমবিবিএস এর ফিস। কত বললাম? 75 লাখ টাকা। শান্তিনিকেতন মেডিকেল কলেজ 80 লাখ টাকা, আইকিউ সিটি মেডিকেল কলেজ 1.5 কোটি টাকা, আইকেআর মেডিকেল কলেজ 1,20,00,000 টাকা। তাহলে 75 থেকে 1.5 কোটি কেন হলো? এক সার্টিফিকেট তো একই এমবিবিএস সার্টিফিকেট, ওখান থেকে পাস করলেও এমবিবিএস, এখান থেকে পাস করলেও এমবিবিএস, তাই তো? তাহলে ডিএমবিএস এর ক্ষেত্রে বা বিএমবিএস এর ক্ষেত্রে, ডিএমএস বা বিইএমএস এর ক্ষেত্রে যে এনবিসি মেডিকেল কলেজে ধরুন বছরে 20,000 টাকা করে কোর্স ফি, আমি এক্সাম্পল আপনাকে বলছি, কিন্তু অন্য কলেজে 17,000 আছে, 18,000 আছে, 15,000ও থাকতে পারে, সেটা তাদের ব্যাপার। কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্টটা কেন? হোয়াই দিস কজেস? আমি তো এটাই বলতে চাচ্ছি যে ওখানে কেন 1.5 কোটি আর এখানে কেন 75 লাখ? কিন্তু এনবিসি মেডিকেল কলেজ এরকম তো কোনো ব্যাপার না। এনবিসি মেডিকেল কলেজ একটা স্বপ্নের কলেজ, যেখান থেকে স্বপ্নের সন্ধানে আসে আর সেখানে তার স্বপ্ন পূরণ করা হয়, ঠিক আছে? যেখানে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে, কেন 75 লাখে এমবিবিএস আবার কেন 1.5 কোটি এমবিবিএস, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? স্যার, আগামীতে যারা মেডিকেল কলেজে মানে যারা মেডিকেল কোর্স করতে চায়, সে আগামীতে আসা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তাদের অগ্রগতির জন্য আপনি কি বার্তা দেবেন? আমি শুধু একটাই কথা বলবো যে ভবিষ্যতে যারা সমাজ সেবক হতে চায় এবং ভালো চিকিৎসক হতে চায় তাদের জন্য বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে দুটো কলেজ আছে, একটা হচ্ছে এমবিসি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, আর একটা হচ্ছে শ্রাবণী বাগচি বায়োকেমিক মেডিকেল সায়েন্স। এই দুটো কলেজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কলেজ, বিশেষ করে তাদের ফিউচার আমরা তৈরি করি এখান থেকে, ঠিক আছে? তাদের জন্য আমাদের ওয়েলকাম রইল। আর বিশেষ করে আমরা আরেকটা জিনিস, অনেকে বলে যে এনবিসি মেডিকেল কলেজে কোর্স ফি বেশি, কিন্তু এটা কি আপনার জানা আছে? ফ্রিতেও পড়ে। এটা কি কারোর জানা আছে যে ফ্রিতে ডিএমবিএস কোর্স করে? আচ্ছা, কিভাবে সেটা? তার জন্য বলছি, ধরুন আমাদের ফিজ স্ট্রাকচার বছরে 20,000 টাকা, এসসি এসটি ওবিসি আমরা 20% তাকে ছাড় দিচ্ছি। আচ্ছা, খুব ভালো খবর, ঠিক আছে? আবার যারা ইডব্লিউএস, যারা ইকোনমিক্যাল উইকনেস আছে যাদের, তাদের জন্য আমরা কিন্তু একটা স্পেশাল ছাড় দিচ্ছি। আবার যারা হ্যান্ডিক্যাপ হয় তার জন্য আমরা আপ টু 60% ছাড় দিচ্ছি। আবার অনেকে এরকম আছে যে তাদের এমন কঠিন পরিবেশ পরিস্থিতি, তাদেরকে আমরা বলি তুমি এক কাজ করো, তোমার যেটা ভালো মনে হয়, যে মানে এক কথায় ফ্রি পড়ালে যেমন যেটা আমরা বলি সেটাই। কিন্তু এরকম আমার জীবনে আমি কিন্তু 4-5টা ছেলে মেয়ের আমার নিজের পকেট থেকে, কারণ আমার ম্যানেজমেন্টকে কম বেশি টাকা ম্যানেজ আমাকে তো করতে হয়, তাই কিন্তু আমি পড়িয়ে দিয়েছি। তার মধ্যে দুটো হিন্দু ছেলে আছে, দুটো মুসলিম ছেলে আছে, পড়িয়েছি, যেটা করেছি। তাহলে এখানে কেন কোশ্চেন আসবে যে অন্য জায়গা থেকে এখানে 2,000 টাকা বেশি? কারণ বেশি না, আমি তোমাদের ফ্যাসিলিটি যেটা সেটা তোমরা নিতে পারো, তাই তো নাকি? তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমাদের প্রশ্ন আপনাদের পর্যন্ত ছিল, আর যাদের ইচ্ছা হয়েছে কমেন্টে অবশ্যই লিখবেন। আপনাদের দেওয়া প্রশ্ন উপর বেস করে চাইবো আগামীতে অন্য কোনো ভিডিও আনা। তো আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। এনবিসিএস মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আমি শেষে মানে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো আমি এর মধ্যে শেষে একটা কথা বলবো, অনেকে শুধু বারবার এরকম কোশ্চেন থাকে যে স্যার আপনাদের আর অন্য কোথাও কি কোনো ইনস্টিটিউট বা সেন্টার আছে? সেটা আমি একটু শেষে বলে দিই। আমাদের যেমন এমবিসি মেডিকেল কলেজ বেড়াচাপাই আজকে উত্তর 24 পরগনা, তেমন বারাসাত কলকাতার মধ্যে বারাসাতে আমাদের শ্রাবণী বাগচি বায়োকেমিক মেডিকেল সায়েন্স,
আমাদের মালতীপুরে আমাদের বিশেষ করে এনইএমএস সেন্টার রয়েছে, আর হচ্ছে কাটিয়াঘাটে আমাদের এলএনসি মেডিকেল সায়েন্স আছে আমাদের, তারপরে মুর্শিদাবাদে আমাদের সেন্টার আছে, অসমে সেন্টার আছে, ত্রিপুরায় আছে, বিভিন্ন স্টেটে আমাদের কিন্তু সেন্টার আছে। তো তারা চাইলে যদি মনে হয় যে এটা দূরে হয়ে যাচ্ছে, সে তার এলাকাতে কিন্তু ইচ্ছা করলে সেখান থেকে পড়ে নিতে পারে। তো এই বলে আমি আজকে আমার মতো আপনাদের সম্মুখ থেকে বিদায় নিচ্ছি।